খবর আছে যে সকাল থেকেই চিলটা এরকমভাবে ঘুড়ির সুতোতে ঝুলছে, মানে সকালবেলা এখানকার স্থানীয় বাসিন্দারা দেখতে পায়। তো দেখতে পাওয়ার পরে আমাদের কাছে খবর আসছে, প্রথমে খবর যায় বন দপ্তর থেকে আমাদের কাছে খবর দেয়। আমরা শ্যামনগর রেস্কিউ টিম, হিউম্যান অ্যান্ড ওয়াইল্ড কেয়ার ফাউন্ডেশন সর্বদাই এরকম খবর পাওয়া মাত্রই আমরা ছুটে যাই আমার শহর টিম নিয়ে। তো এখন আমরা এসে দেখলাম যে একটি ঘুড়ি সুতোয়, চায়না সুতোয়, আমরা বারবার বলি এগুলোকে মানে বয়কট করা দরকার এই চায়না সুতোগুলোকে। এর আগেও আমরা বহু সংবাদ মাধ্যমে বলেছি যে এইগুলোর জন্য অনেক নিরীহ প্রাণীগুলো মারা যাচ্ছে। কারণ আজকে দেখা গেল কেউ দেখেছে বলে তাই একে আমরা বাঁচাতে পারলাম। যদি কখনো এরকম হয় যে কেউ দেখতেই পারছে না, গাছে টাছে যখন বেঁধে থাকে তখন কিন্তু পাখিগুলো ওরকমভাবে দিনের পর দিন মারা যায়। তো যার জন্য আমরা সবসময় মানুষকে বলি যে চায়না সুতোটাকে বয়কট করা দরকার। তাদের কি বার্তা? দেখুন, যারা ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়ি ওড়ানোটা এটা শৈশব, সবাই ছোটোবেলায় উড়িয়েছে, আপনিও উড়িয়েছেন, আমিও উড়িয়েছি, কিন্তু চায়না সুতোটাকে বয়কট করতে হবে। ঘুড়ি ওড়ানোটা এটা আমাদের এটা মানে শৈশবের একটা জিনিস, এটাকে আমরা বলবো না যে ঘুড়ি ওড়ানোকে ব্যান্ড করতে হবে, কিন্তু চায়না সুতোটাকে ব্যান্ড করতে হবে। রেস্কিউ কতটা করলেন, মানে কি মানে ক্ষতি কতটা হয়েছে? ক্ষতি যতটা হয়েছে আমরা যা দেখলাম, এর মানে লেফট ডানাতে একটুখানি, বাঁদিকের ডানাতে ঘুড়ি সুতো পেঁচিয়ে গিয়ে একটু চোট খেয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা মানে আমাদের ট্রিটমেন্ট করার যেরকম প্রাথমিক আমরা করার সেরকমভাবে করলাম। এবার এটাকে বন দপ্তরের হাতে তুলে দেবো। এবার বন দপ্তর হলে হয়তো এতটা হয় না, ঠিক আছে। চায়না সুতো না হলে কি হয়, এরাই নিজেদের যা স্ট্রেংথ আছে তাতে ছিঁড়ে ওরা বেরিয়ে চলে যেতে পারে। আপনার নাম? আমার নাম প্রতাপ দাস, হিউম্যান অ্যান্ড ওয়াইল্ড কেয়ার ফাউন্ডেশন।